হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তোমরা রিসেন্টলি আমার একটা লুককে খুব ভালোবাসা দিয়েছো, অনেকে অনেকভাবে কমেন্ট করেছো। তো সেটারই আজকে একটা টিউটোরিয়াল তোমাদের সাথে শেয়ার করতে এলাম। তোমরা অনেকেই জিজ্ঞাসা করেছিলে, দিদি এটা কিভাবে মেকআপটা করেছো, কি প্রোডাক্ট দিয়ে করেছো, এত গরমেও এত ফ্ললেস লাগছে। তো সেটারই টিউটোরিয়াল তোমাদের সাথে শেয়ার করতে এলাম। আমার বাড়িতে রিসেন্টলি একটা অনুষ্ঠান হয়েছিল, সেটার জন্যই এই মেকআপ লুকটা আমি ক্রিয়েট করেছিলাম। অ্যাকচুয়ালি এটা একটা বেঙ্গলি ট্রেডিশনাল মেকআপ লুক। দেখো, তোমাদের প্রথমেই বলে রাখি যে মেকআপ লুক করার আগে বা মেকআপ করার আগে স্কিন কেয়ারটা করা কিন্তু ভীষণ পরিমাণে জরুরি। এটা আমি আমার প্রত্যেকটা মেকআপ টিউটোরিয়ালে বলি। স্কিনটা যদি ফ্ললেস অ্যান্ড স্কিনের টেক্সচারটা যদি ভালো হয়, মেকআপ কিন্তু এমনিতেই তোমাদের মুখে সুইটেবল। আমি কিন্তু স্কিন কেয়ারটা ভীষণ পরিমাণে প্রেফার করি মেকআপের থেকেও। আর রিসেন্টলি আমি আমার সামার স্কিন কেয়ার রুটিনটা আমি আমার ইনস্টাগ্রাম ভিডিওতে পোস্ট করি, তোমরা চাইলে ওখান থেকে দেখতে পারো। আর এই মেকআপ টিউটোরিয়ালটায় আমি হুডার প্রোডাক্ট ইউজ করেছি। আর তোমরা মেকআপটা দেখে বুঝতেই পারছো, ভীষণ সুন্দর একটা ক্লাসি গ্লোই মেকআপ টিউটোরিয়াল ছিল। আর এটা যেহেতু সকালের অনুষ্ঠান ছিল, সেই জন্য আমি হেভি মেকআপ পছন্দ করি না। আর এটা বিকালের থাকলেও আমি ন্যাচারালি হেভি মেকআপ করা অতটা পছন্দ করি না। ভালো করে হেয়ারটাও আমি করে নিয়েছিলাম। ফার্স্টে ক্রিম্পিং করেছিলাম, তারপরে আমি একটু কার্ল করে মেসি হেয়ার বানটা করেছিলাম একদম পেছন দিয়ে। অ্যাকচুয়ালি মেসি হেয়ার বানটা আমার খুব পছন্দের। এই শাড়িটার সম্বন্ধে অনেকেই জিজ্ঞাসা করেছো। এই শাড়িটা একদম লোকাল মার্কেট থেকে কেনা, আর জুয়েলারিগুলো আমার খুব পছন্দের, আমার শাশুড়ি মায়ের দেওয়া। আর লুকটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব।